নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম। আজ হলো সোমবার, আর সোমবারে বাবা মহাদেবের পুজো করব, সাথে আমার নিত্য পুজো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে থেকো। তো বন্ধুরা দেখো, আজকে যেহেতু সোমবার বাবা মহাদেবের পুজো করব, তার জন্য বাবা মহাদেবের সমস্ত ফুল, বেলপাতা, মালা সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর গঙ্গার জলের ছেটাও দিয়ে নিলাম ফুল, বেলপাতা সমস্ত কিছুর মধ্যে, এবং চন্দন বেটে চন্দনের ছেটাও দিয়ে নিলাম। আর এবারে স্নানের জলটা রেডি করে নিচ্ছি। তো গঙ্গার জল নিয়েছি ঘটির মধ্যে, তার মধ্যে গোলাপ জল, অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে জলটাকে রেডি করে নিলাম। এই জল দিয়েই সমস্ত দেবদেবীকে আমি স্নান অভিষেক করাবো। বাবা মহাদেবকে আসন থেকে নামিয়ে এই থালাটার মধ্যে বসালাম, আর এই থালাটার মধ্যে বসানোর আগে আমি একটু ফুলের পাপড়ি ছিটিয়ে নিয়েছিলাম। এবারে আমি বাবা মহাদেবকে ভালো করে একটুখানি ঘি মাখিয়ে নেব। সুন্দর করে ঘি মাখিয়ে তারপরে বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নেব। বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষভাবে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে থাকি। আজকে তোমাদের সাথে একদম সিম্পলভাবে আমার নিত্য পুজোটা তোমাদের সাথে তুলে ধরছি। আমি কিভাবে পুজো করি একদম অতি সাধারণভাবে আমার বাবা মহাদেবের নিত্য পুজোটাই আজকে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থেকো। নমো ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষ্য মামামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে দিচ্ছি। বাবা মহাদেবের সাথে সাথে নন্দী মহারাজ, বাসুকীনাগ, ত্রিশূল সবাইকেই একে একে স্নান অভিষেক করিয়ে দেব। স্নান অভিষেক হয়ে যাওয়ার পর আমি ভালো করে শুকনো গামছা দিয়ে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি। নন্দী মহারাজকেও ভালো করে শুকনো করে মুছিয়ে নেব। মুছিয়ে নিয়ে তারপর আমি বাবা মহাদেবকে এবারে আমি আসনে বসিয়ে দিচ্ছি। নন্দী মহারাজকেও রেখে দিলাম। এবার আমি গোপাল সোনাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় গোপাল সোনা, জয় গোপাল সোনা, জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল সোনাকে স্নান অভিষেক করিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি। এবার আমি একটু গামছাটা ভিজিয়ে নিলাম, নিয়ে রাধারানী, রাধা মাধব, মা লক্ষ্মী, নারায়ণকে মুছিয়ে নেব। বৃহস্পতিবার করে নামিয়ে স্নান অভিষেক করানো হয়, এবং বাদ বাকি দিনগুলোতে আমি এভাবে করে গামছার মধ্যে করে জল নিয়ে তারপরে ভালো করে মুছিয়ে নিই, তারপরে পুজো করি। এভাবেই আমি পুজো করে থাকি। বন্ধুরা, তোমরা কে কীভাবে পুজো করো অবশ্যই জানিও। আমার যেহেতু পিতলের ঠাকুর, তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি নামিয়ে ভালো করে স্নান অভিষেক করাই, আর প্রত্যেক দিন এভাবেই করিয়ে থাকি। এবার আমি গোপাল সোনাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম, এবং তারপরে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর হাতে বাঁশিটাও দিয়ে দিলাম গোপালের। এবার আমি রাধারানী, রাধা মাধব, মা লক্ষ্মী, নারায়ণ সবাইকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। বাবা মহাদেবকে কেশর চন্দন দিয়ে সুন্দর করে 3টে দাগ এঁকে দিলাম। এবারে আমি গোপাল সোনাকে মালা পরিয়ে দিচ্ছি। চন্দন সহযোগে গোপাল সোনাকে মালা পরিয়ে দিলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার আমি গোপাল সোনাকে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে। তারপরে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। চরণে তুলসী পাতা, ফুল নিবেদন করার পর এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
কলকে ফুল, নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম। এবার আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি, কলকে ফুল নিবেদন করে দিচ্ছি, আর তারপরে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। মা লক্ষ্মী রাধারানীকে তুলসী পাতা দিতে নেই, তাই দিলাম না। এবার আমি মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল দিয়ে দিলাম। এবারে আমি চরণে ফুল নিবেদন করে দেব। আসনটা একটু সাজিয়ে নিলাম ফুল দিয়ে। এবারে আমি সবার প্রথম শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় রাধারানী। রাধারানীর চরণেও ফুল নিবেদন করে দিলাম। এবার নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যে, মা লক্ষ্মীর উদ্দেশ্যে, মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। এবার একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসনটা। ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, সাজানো হয়ে গেছে। এবারে আমি বাবা মহাদেবের মাথায় একটু অর্ঘ্য নিবেদন করে দিলাম। এবারে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জল ঢালা হয়ে গেলে আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল নিবেদন করে দিলাম, মাথায় ঠেকিয়ে সাইডে রেখে দিলাম। এরপর আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, আমার ঘরে যেদিন যেরকমটা থাকে আমি সেদিনকে সেরকমটা দিয়েই ভোগ নিবেদন করি। তো আজকে আমি চিড়ে, কলা, মিশ্রি দিয়ে ভগবানের ভোগের বাটা সাজিয়ে নিয়েছি এবং শ্রীকৃষ্ণ, নারায়ণ, রাধা মাধবের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। জলের গ্লাসেও তুলসী পাতা দিলাম। আর বাবা মহাদেবকে তো তুলসী পাতা দিতে নেই, তাই ফুলের পাপড়ি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি আরতি করে নেব। এবারে আমি প্রণাম করে নেব আর আমার যদি যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব।
আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার গুরু যেন গ্রহণ করেন, মনে মনে এই প্রার্থনা করে প্রণাম করে নিলাম। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই নিত্য পুজো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।